ওকে, সো হ্যালো এভরিওয়ান। আজকে নতুন একটা ভিডিওতে আমরা দেখব ইলাস্ট্রেটরের লেআউট সম্পর্কে। আমরা লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম, তো আজকে বেশ কিছু আরও নতুন কিছু বিষয় সম্পর্কে জানবো। দেন আমরা প্রত্যেকটার টুল বাই টুল আমরা দেখব প্রত্যেকটা টুলের কিভাবে কাজ করে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কভার করা ট্রাই করব এই সিরিজ টিউটোরিয়ালেতে। ওকে, সো আমরা লাস্ট সেদিন দেখেছিলাম অনলি নতুন একটা ডকুমেন্ট কিভাবে নেওয়া যায়। তো নতুন ডকুমেন্টটা নেওয়ার ক্ষেত্রে এই যে আমি নতুন ডকুমেন্টটা, সাপোজ এটাই আমার নতুন একটা ডকুমেন্ট। এখন নতুন ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে এখানে বেশ কিছু মেনু দেওয়া আছে বা বেশ কিছু অপশন দেওয়া আছে, যেগুলোর প্রত্যেকটারই ডিফারেন্ট কাজ আছে। তো আমরা নতুন একটা শুধু ডকুমেন্ট নিতে পারি। তো এই নতুন ডকুমেন্টটা নেওয়ার পরে আরও বেশ কিছু কাজ আছে। এখানে নিউ ফ্রম টেমপ্লেট কন্ট্রোল শিফট এন যদি আমি প্রেস করি, তাহলে বেশ কিছু টেমপ্লেটের সাইজ বা টেমপ্লেটের ডাইমেনশন চলে আসবে। আমি এখানে ক্লিক করার পরে এখানে এই উইন্ডোজটা আসবে। তারপর ব্ল্যাঙ্ক টেমপ্লেটসে আমি যখন ক্লিক করব, ব্ল্যাঙ্ক টেমপ্লেটসে ক্লিক করার পরে এখানে ব্যানার অ্যাডস, তারপর বক্সেস, ব্রোশিওর, সিডি কেসেস, লেভেল, প্রমোশনাল, স্টেশনারি, তারপর টি শার্ট, এখানে অটো সফটওয়্যার থেকে এখানে সাইজগুলো দেওয়া আছে। আমরা যদি ব্যানার অ্যাড ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের কিবোর্ড প্রেস করে তারপর নতুন ডকুমেন্ট নিয়ে সাইজ নিয়ে কাজটা করতে হয়। তো এই কাজটা একদম সহজ করে দেওয়া আছে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি বা এটা কতটা সহজে কাজ করা যায়। সো আমি ব্যানার অ্যাডসে ক্লিক করলাম। ব্যানার অ্যাডসে ডাবল ক্লিক করার পরে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটের যখন বিভিন্ন ধরনের আমাদের ক্লায়েন্টের ব্যানারের অ্যাডসের কাজ দেয়, তো এই ব্যানারের অ্যাডসগুলো কি বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো বিভিন্ন সাইজের যখন হয়ে থাকে, তো তখন আমাদেরকে নতুন একটা করে আর্টবোর্ড নিয়ে এই ব্যানার অ্যাডসের কাজগুলো করে দিতে হয় ক্লায়েন্টকে। সো সেক্ষেত্রে যখন আমি ফাইল থেকে নিউ ফ্রম টেমপ্লেটে ক্লিক করব, তখন আমার এখানে বেশ কিছু কাজের বা বেশ কিছু প্রজেক্টের এখানে একদম সাইজ দেওয়া আছে, এবং এই প্রত্যেকটা সাইজই ইন্টারন্যাশনালি পারফেক্ট সাইজ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি নিউ এখন একটা সাইজ আমি নিয়ে নিলাম ব্যানার অ্যাড। সাপোজ এখন আমি ব্রুশিওরে ক্লিক করব। এখন দেখেন নতুন একটা আমার ডকুমেন্টে পুরা A4 সাইজের ডাবল সাইডেড ব্রুশিওর ওপেন হয়ে গিয়েছে। তো বেসিক্যালি এই সাইজগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, অথবা আমরা নিউ ফ্রম টেমপ্লেটে যদি ক্লিক করি, ওখানে যে সাইজগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়েও কাজ করতে পারবো। তো এই অপশনটার পরে এখানে দেওয়া আছে কি ওপেন মানে কি, আমার নতুন একটা ফাইলকে বলেন বা নতুন একটা আমার প্রজেক্টকে আমি ওপেন করব। এখন সাপোজ আমার এখানে বেশ কিছু কাজ করা ছিল, তো আমি তাহলে একটা কাজ ওপেন করি। ওকে, তো এই যে আমার যদি নতুন একটা আমি নতুন একটা আর্টবোর্ড বা নতুন একটা প্রজেক্ট এখানে ওপেন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, ফাইল থেকে ওপেন, এরপরের একটা অপশন আছে ওপেন রিসেন্ট ফাইল বলতে এখানে আমি এর আগে যে কাজগুলো করছি বা একটু আগে আমি যে কাজগুলো করছি, মানে সাম্প্রতিক সময়ে আমার কিছু প্রজেক্ট যেগুলো আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে করছি, ওগুলো আমি এখানে ওপেন করতে পারবো। তো সেক্ষেত্রে আমি একটা ওপেন করে রাখি। এই যে আমি এই কাজটা একটু আগে করেছি, কালকে করছি, সো এটা এখানে শো করতেছে। এরপরে কি ক্লোজ আর ক্লোজ করলে কি ক্লোজ হয়ে যাবে। এই যে আমি যে নতুন ডকুমেন্টটাতে আমি রিসেন্ট ফাইলটা ওপেন করছিলাম, এটা ক্লোজ হয়ে গিয়েছে। এরপরে ক্লোজ অল হইলে এখানে একটার পর একটা সবগুলোই অটো ক্লোজ হয়ে যাবে। তো আমি ক্লোজ অল করছি না, কারণ তাহলে আমাকে আবার নতুন করে ইলাস্ট্রেটর ওপেন করে কাজগুলো আপনাদেরকে দেখাতে হবে। এরপরে অপশন আছে সেভ এবং সেভ অপশন হইলে সাপোজ আমি যে ডকুমেন্টটা নিলাম, এটা জাস্ট ডেস্কটপে নিউ নামে জাস্ট সেভ করলাম। নিউ নামে সেভ করার পরে আমি জাস্ট এখানে শুধু সেভ দিলাম। তো আমার এই ডকুমেন্টটা নিউ নামে সেভ হয়ে যাবে। তো আমি এখন এই ডকুমেন্টটাকে কেটে দিলাম এবং ইলাস্ট্রেটর থেকে বের হয়ে গেলাম। দেন আমি আমার ডেস্কটপে যাব।
ডেস্কটপে যাওয়ার পর এখানে আমি দেখব যে আমার নিউ নামের ফাইলটা কোথায় আছে। তো এই যে আমার নিউ নামের ফাইলটা আছে এখানে, এটার উপর আমি যদি হচ্ছে ডাবল ক্লিক করি ফাইলটার উপর, তাহলে হচ্ছে ফাইলটা ওপেন হবে। ওকে, এটা আমার কিছুই ছিল না, জাস্ট হচ্ছে এই আর্টবোর্ড গুলো ছিল, যার কারণে হচ্ছে ব্ল্যাঙ্ক লাগতেছে ডিজাইনটা। তো এরপরে আমি যখন ফাইলের পরে ফাইল থেকে সেভের পরে সেভ অ্যাসের একটা অপশন আছে। সেভ অ্যাস বলতে একটা ফাইলই আমরা হচ্ছে বিভিন্ন নামে সেভ করতে পারবো বা হচ্ছে বিভিন্ন ভেরিয়েশনে সেভ করতে পারবো। সাপোজ আমাদের ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারেকশন আসে, তো তখন হচ্ছে আমরা একটা ফাইলকে বা হচ্ছে মেইন যে সোর্স ফাইলটা আছে ওইটাকেই যদি হচ্ছে বারবার এডিট করি, সেক্ষেত্রে আমাদের সমস্যা পোহাতে হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা হচ্ছে মেইন ফাইল করব, তারপর থেকে যতগুলো কারেকশন আসবে বা যতগুলো রিভিশন আসবে ওগুলোকে হচ্ছে আমরা সেভ অ্যাজ দিয়ে অপশন করব। তো আমার যে মেইন ফাইলটা ওইটা ছিল আমার নিউ, আর এখানে আমি নিউ 2 নামে হচ্ছে একটা যদি আমি ফাইল সেভ করি, তাহলে এটা হচ্ছে সেভ অ্যাজ অপশনে গিয়ে আবার সেম আমরা হচ্ছে ডেস্কটপেই দেখতে পারবো। এটা আমি ডিলিট ক্লোজ করে দিলাম। এখন ক্লোজ করার পরে আমার ডেস্কটপে দুইটা ফাইল থাকবে, আর সেটা হচ্ছে একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে নিউ 2। এই যে দেখেন একটা আর একটা দুইটা, আমি এন্টার দিয়ে দেখি দুইটা ফাইলই আবার হচ্ছে সেম, বাট হচ্ছে দুইটা ফাইলের নামটা আমি হচ্ছে বিভিন্নভাবে সেভ করে রাখছি। তো এরপরে সেভ অ্যাজ টেমপ্লেট, আমাদের এইটাকে হচ্ছে একটা টেমপ্লেট হিসাবে সেভ করতে পারবো। অথবা এক্সপোর্ট ইম্পোর্ট বলতে, এখানে এক্সপোর্ট বলতে বোঝাচ্ছে আমি যদি একটা নতুন ফাইল কোথাও থেকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এক্সপোর্ট করতে পারবো। তারপরে হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট সেটআপের যে অপশনগুলো আমরা হচ্ছে আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম ইলাস্ট্রেটরের ইউনিটগুলো সম্পর্কে। তো এটা হচ্ছে যখন আমি নতুন একটা ডকুমেন্ট নিব, তখনই হচ্ছে ডকুমেন্টটা সম্পর্কে আমার কন্ট্রোল এন দিলে যখন প্রেস করব, তখন হচ্ছে নতুন ডকুমেন্টটা যেভাবে শো করে ওই সেম টু সেমই শো করতেছে এখানে। তো আমি এখানে জাস্ট ওকে দিয়ে রাখলাম। তারপরে প্রিন্টের আমরা কমান্ড সবাই জানি, কন্ট্রোল পি দিলে এই যে সাইজটা আছে এটা জাস্ট হচ্ছে প্রিন্ট হবে। বাট এখান থেকে আমরা কেউই প্রিন্ট করব না, প্রিন্ট করার জন্য হচ্ছে আলাদাভাবে প্রিন্ট করতে হয় আমাদের ডকুমেন্টগুলো। সেক্ষেত্রে হচ্ছে আমরা অন্য কোনো একটা ভিডিওতে প্রিন্ট রিলেটেড যখন হচ্ছে আমরা প্রজেক্ট করব, তখন হচ্ছে প্রিন্টের সবগুলো বিষয় নিয়ে কভার করার ট্রাই করব স্টেপ বাই স্টেপ। ফাইলের পরে হচ্ছে এডিট, তারপর হচ্ছে এখানে কপি পেস্ট, এখানে প্রত্যেকটারই কাজ আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রত্যেকটা কাজই দেখব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে টুলগুলোরও সাপোর্ট নিতে হবে, বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট করার ক্ষেত্রে যখন হচ্ছে আমরা কপি করব বা পেস্ট করব, সেক্ষেত্রে কন্ট্রোল সি দিলে হচ্ছে কপি আর কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যায়। তো এখন আমি এটা হচ্ছে ক্লোজ করে দিলাম। এখন এখানে জাস্ট শুধু একটা লেখা লিখব, এটা একটু বড় করে দিব যেন হচ্ছে বোঝার সুবিধার্থে। কালারটা হোয়াইটই রাখি, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার নতুন একটা, আমি সাপোজ একটা টাইপ টুল দিয়ে জাস্ট হচ্ছে টাইপ করলাম। এখন আমার একটু চ্যানেলটার নামটাই লিখি, এটা আমার সাপোজ চ্যানেলের নাম। এখন এইখানে যখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এডিটে যাব, এখানে দেখেন একটা অপশন আসছে কপি মানে হচ্ছে কি কোনো একটা কিছুকে ডুপ্লিকেট করা, সেটাকে বলবো আমরা কপি। সেটা কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, আর এই কপি করার শর্টকাট সবগুলো সফটওয়্যারে সেম। অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বলেন, সব জায়গাতেই হচ্ছে কপি কাট পেস্ট এগুলো সবগুলোরই হচ্ছে সেম। তো আমরা কপি করব কিভাবে, এটাকে জাস্ট হচ্ছে কন্ট্রোল সি নিলাম, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। এই যে দেখেন আমার নতুন একটা পেস্ট হয়ে গেছে। আমি যদি হচ্ছে এডিটে গিয়ে একটা পেস্ট করি, সেক্ষেত্রে আর একটা ওপেন হবে, কারণ আমার হচ্ছে কপি করাই ছিল। এখন আমি এই দুটো হচ্ছে ডিলিট করলাম বা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলাম। এরপরে এটাকে আমি আবার সিলেক্ট করার পরে এডিট থেকে এখানে আমরা যখন হচ্ছে শেপ নিয়ে কাজ করব বা হচ্ছে কোনো কিছু ডিজাইন করব, তখন এখানে একটা কিছু আমরা কাজ পাবো, বা হচ্ছে ওগুলা হচ্ছে ফন্টের উপরেই হচ্ছে আমাকে বিভিন্নভাবে লেয়ারগুলো কপি করতে হয় বা বিভিন্নভাবে শেপগুলো কপি করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, তারপর হচ্ছে পেস্ট ইন ব্যাক, তারপর পেস্ট ইন প্লেস,
পেস্ট ইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই দুটাই সব থেকে বেশি ইউজ হয়। তো এখন আমি এইটাকে জাস্ট কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ যখন আমি চাপলাম, তো তখন দেখেন এখানে কিন্তু আমার একটা বোঝা যাচ্ছে, বাট আমি একটু জাস্ট মাউস দিয়ে মুভ টুল দিয়ে সরানোর ট্রাই করি, একদম সেম টু সেম। এটা জাস্ট লেখার ক্ষেত্রে না, এটা সাপোজ আমি যদি একটা শেপ নেই, এখন আমি এই যে শেপটা নিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, তো এই কালারটা চেঞ্জ করার পরে এখন এটারই যদি আমি হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করি, তাহলে হচ্ছে ফ্রন্টে একটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চাপলাম কিবোর্ড থেকে এবং কন্ট্রোল এফ চাপলাম। এরপর দেখেন আমার কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমার পেস্ট হয় নাই, বাট এটা আলটিমেটলি পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট উপরের যে শেপটা আছে জাস্ট এটা একটু সরানোর ট্রাই করব, দেন হচ্ছে কালার চাইলে আমি চেঞ্জ করতে পারি। আমি এখানে হচ্ছে সব কিছুই করতে পারবো, কারণ এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যে এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করার পরে আমি এইটা পেয়েছি, তার মানে এটা সেম টু সেম একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপার পরে তারপর হচ্ছে ব্যাক, কন্ট্রোল বি চাপলে হচ্ছে ব্যাক হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে স্পেলিং আছে, অটো স্পেলিং চেকার আছে, এগুলো নিয়ে আমরা হচ্ছে যখন হচ্ছে টাইপ টুল নিয়ে কাজ করব তখন হচ্ছে দেখব। তো তারপর আছে এডিট কালার হচ্ছে রিকালার উইথ প্রিসেট, এখানে কোনো কালার নেওয়া হয় নাই যার কারণে হচ্ছে এটা দেখাচ্ছে না। এরপরে আছে প্রিন্ট প্রিসেট হচ্ছে আমরা এই যে নতুন ডকুমেন্ট নেওয়ার সময় যে ডিফল্ট যে প্রিসেটগুলো ইউজ করেছি সেগুলো এখানে মেইনলি দেখাচ্ছে। তারপরে এডিটে যখন আমি আবার যাব, এডিটে যাওয়ার পরে এখানে হচ্ছে কালার সেটিংস আছে, অ্যাসাইন প্রোফাইল আছে, কিবোর্ড শর্টকাটস। এই কিবোর্ড শর্টকাটসটা মোটামুটি আমাদের হচ্ছে ভালো কাজে দিবে, কারণ হচ্ছে এই কিবোর্ড শর্টকাটটা যে যত বেশি হচ্ছে আমরা হচ্ছে যত তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলতে পারবো, অলমোস্ট 50% কাজ হচ্ছে আমাদের মোটামুটি ফাস্ট হয়ে যাবে এটা বলা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যখন আমি ক্লিক করব ইলাস্ট্রেটর ডিফল্টস মানে হচ্ছে ইলাস্ট্রেটর ডিফল্ট ভাবে যে শর্টকাটগুলো দিয়ে রাখছে ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব পিসি বা সব সফটওয়্যারই হচ্ছে এই শর্টকাটগুলো আপনি ডিফল্ট আকারে পাবেন। এখন এই ডিফল্ট যে শর্টকাটগুলো আছে এগুলোকে হচ্ছে চাইলে একজন ইউজার মানে তার নিজস্ব তার নিজের মতো করে হচ্ছে চাইলে চেঞ্জ করতে পারবে। তো সেক্ষেত্রে কি করতে পারবে, এইখানে দেখেন সেট নামের অপশন আছে। এখন আমি কোথায় আছি, টুলস অপশনে আছি। তো টুলসের সিলেকশন হচ্ছে ভি, সিম্বল ও ভি, তারপর ডিরেক্ট সিলেকশন এ। এখানে প্রত্যেকটা টুলসের যে কয়টা টুলসের শর্টকাট আছে ইলাস্ট্রেটর এটা বেসিক্যালি হচ্ছে আপনার ভার্সন ওয়াইজ ভেরি করতে পারে, বাট সবগুলো শর্টকাটই হচ্ছে গ্লোবালি সেম থাকবে। ঠিক আছে, এখন আমি এখানে টুলসে ক্লিক করলাম, মেনু কমান্ড। এখন মেনু কমান্ডে হচ্ছে আমি ফাইলে যাব, তারপরে হচ্ছে এই যে দেখেন ফাইলের আমি এখানে এই যে ফাইলে যে ক্লিক করলে এখানে যে শর্টকাটগুলো আসে, তো ওগুলোই কিন্তু হচ্ছে এখানে একদম কমপ্লিটলি দেখাচ্ছে আমার কোনটা চাপলে কি আসবে, বা হচ্ছে আমার কোন কি প্রেস করলে কোন অপশনটাকে আমি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে মেনু কমান্ড, আর এখানে হচ্ছে টুলস। এই যে টুলস বলতে এগুলোকে বোঝাচ্ছে, আর মেনু হচ্ছে আমার এই যে উপরের দিকে যে রোটা আছে এটা হচ্ছে মেনু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে হচ্ছে চেঞ্জও করে নিতে পারবো, অথবা যদি আমরা চাই ডিফল্ট আকারে রাখবো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডিফল্ট ভাবে ইউজ করতে পারবো। তবে আমি প্রেফার করি বা হচ্ছে আমি যেভাবে কাজ করি আমি ডিফল্ট রাখার ট্রাই করি, কারণ আমার হচ্ছে অলমোস্ট এগুলো নিয়ে কাজ করতে করতে একটা ভালো একটা আইডিয়া চলে আসছে। তারপর হচ্ছে অলমোস্ট খুব দ্রুত কাজ করা যায় আর কি এগুলো জানা থাকলে। তো আপনারাও চাইলে এগুলো একটু ট্রাই করে দেখতে পারেন শর্টকাটগুলো। তো আমি এখানে কোনো কিছুই চেঞ্জ করব না, যে ডিফল্ট যেটা দেওয়া ছিল সফটওয়্যার থেকে সেটাই আমি ওকে রাখতেছি। ওকে রাখার পরে এরপরে অফসেট অবজেক্টের পরে অবজেক্টে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা এগুলো হচ্ছে এগুলো সম্পর্কে যদি আমরা হচ্ছে ডিটেলস এখনই কথা বলি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই টুলসগুলো নিয়ে কথা বলতে হবে। তো বেসিক্যালি আমরা এর পরের ভিডিও থেকে শুরু করে আমরা হচ্ছে এই টুলসগুলো কভার করার ট্রাই করব, আর পাশাপাশি হচ্ছে আমাদের যে মেনুসগুলোর হচ্ছে দরকার হবে ওই মেনুগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এর পরের ভিডিওতে আমরা প্রত্যেকটা টুল নিয়ে কভার করার ট্রাই করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু